মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও নতুন গভীর পরিবর্তন। নিম্নচাপের শক্তি আগের থেকে অনেকটাই বেড়ে গেল। বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে যেখানে হালকা থেকে মাঝারি, কয়েকটি জায়গায় ভারী ছিল, সেখানে অধিকাংশ জায়গায় কিন্তু এবারে ভারী এবং কোথায় অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন যে চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল এবং তার আশেপাশে যেখানে 29 মিলিমিটারের উপরে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এইটা শুধু যে একদিন, এই কয়েক ঘন্টার জন্য এমনটি নয়, এর আগেও আছে এবং এর পরেও হবে। দেখাবো পরবর্তী 10 দিন কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হবে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, উড়িষ্যা, ঝাড়খণ্ডের কেমন পরিস্থিতি থাকবে আবহাওয়ার। জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো এই মুহূর্তে সবার প্রথমে আমরা আজকের আবহাওয়ার আপডেটটা দেখে নেব। আজকে বাংলার আবহাওয়া কেমন আছে উপগ্রহ চিত্রটা দেখে নিয়ে তারপর আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে বৃষ্টিটা দেখাবো। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর দিয়ে হালকা হালকা মেঘ যাচ্ছে, দক্ষিণবঙ্গের উপর দিয়ে, যেটা বাংলাদেশের উপর দিয়েও যাচ্ছে এবং ত্রিপুরার উপর দিয়ে যাচ্ছে, যার জন্য কলকাতা, খড়দা, চাকুলিয়া, আরামবাগ এবং বাঁকুড়া এই সমস্ত জায়গায় কখনো কখনো হালকা কয়েক সেকেন্ডের জন্য আংশিক বা কয়েক মিনিটের জন্য আংশিক মেঘলা আকাশ হচ্ছে, কিন্তু পরবর্তী সময় আবারও সেই মেঘলা আকাশ কিন্তু কেটে যাচ্ছে। আর এই মেঘগুলো আসছে পশ্চিম দিক থেকে। কোথা থেকে আসছে? আসছে যোধপুর, পাকিস্তানের উপর দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ভগলপুরের উপর থেকে, ভাওয়ালপুরের উপর দিয়ে আমরা এই মেঘগুলো আস্তে আস্তে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিকে আসছে, এবং ত্রিপুরার উপরেও কিছুটা কখনো কখনো আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র কমপ্লিট করলাম। এবারে আমরা যদি যাই বজ্রবিদ্যুৎ মোডে, তাহলে কি হবে? বজ্রবিদ্যুৎ দেখুন বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু ভারতীয় মৌসুম ভবন এবং বেশ কিছু প্রেস মিডিয়া তরফ থেকে আপডেট ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে। তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 30 তারিখ থেকে ঘূর্ণাবর্তের ফলে ফের বৃষ্টি আসতে চলেছে, যার পর আমরা 30 তারিখ বিকেল 4টে থেকে লক্ষ্য করতে পারছি কয়েকটি জায়গায়, যেমন তমলু, কুলবেড়া, কয়েকটি জায়গা, মানে কি অনেক জায়গাতেই আছে, কিন্তু সব জায়গাতে যে সমান ধরনের বৃষ্টি হবে এমনটি নয়। যেখানে আমরা কলকাতা, খড়দা, উলবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত জায়গাতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি, কিন্তু এদিকে আবার তমলুক, বারুইপুর, গোসাবা এই জায়গাগুলোতে একটু বেশি হতে পারে। তারপরে হচ্ছে চন্দননগর বা হাবড়া, চাকদা। তবে বেশি বলতে যে অতিরিক্ত বৃষ্টি তেমনটি নয়। যেমন বারুইপুরে যদি আমরা দেখি 30 তারিখে কেমন বৃষ্টি হবে, সেখানে কিন্তু 0.5 মিলিমিটার দেখতে পাচ্ছি, ওই ধরুন ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে। এখানে বিষ্ণুপুর সাইডটাও তাই আমরা দেখতে পাচ্ছি। একদিকে একটু হাবড়া, চন্দননগর, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ, পান্ডুয়া এবং বর্ধমান এই জায়গাগুলোতেও বৃষ্টি চলবে। সঙ্গে বাঁকুড়া এবং তার আশেপাশে ইন্দুপুর, রতনপুর, বিষ্ণুপুর, তালডাঙ্গা এই জায়গাগুলোতেও কিছুটা বৃষ্টি হবে। সঙ্গে এদিকে পুরুলিয়ার আশেপাশে, পুরুলিয়া, হুড়া এই জায়গাগুলোতে আমরা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি। এদিকে দুর্গাপুরেও কিন্তু আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে আবার ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ এখানেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। এই তো গেল 30 তারিখে বিকেল 4টের পশ্চিমবঙ্গের দক্ষিণের অবস্থা। এবার যদি ওপর বাংলায় দেখি, আমরা আবার দক্ষিণবঙ্গে আসছি, কারণ এখন 31, 1, 2, 3, 4 অব্দি দেখবো সমস্ত কিছু নিয়ে, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ নিয়ে, তো ত্রিপুরাও নিয়ে, অসম নিয়ে। তো তার জন্য আমরা বিকেল 4টে PM 30 তারিখে বাংলাদেশের যশোর, মেহেরপুর, সঙ্গে কোচাতপুর,
মাগুরা, দামুদা, আলামডাঙ্গা, পাংশা, শিবালয়া, বেড়া, পুথিয়া, তরস, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো সেখান থেকে গুয়াহাটি এবং অসমের দিকেও কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। একই সঙ্গে শিলিগুড়ি, রাজগঞ্জ, নকশালবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং হয়তো তেমন প্রভাব থাকবে না, তবে দোত্রি, সোরেং, গাইজিং এবং গ্যাংটক সাইডটা এখানেও কিন্তু বৃষ্টি রয়েছে। আর এদিকে ভুটান এবং নেপাল এই সমস্ত জায়গায় তো কোথাও কোথাও বৃষ্টি, কোথাও কোথাও তো তুষারপাত হবে। এটা 30 তারিখের কন্ডিশন। তো আরেকটু আগে গেলে দেখুন 30 তারিখে কিন্তু আগের থেকে অনেকটা বৃষ্টি বেড়েছে। 30 তারিখে কিন্তু এতটা বৃষ্টি ছিল না, যেখানে 4টের সময় এক ধরনের বৃষ্টি দেখলাম, আবার বিকেল 6টা PM এ গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে উপকূল সাইডটাতে বৃষ্টি কমে যাবে, দেখতে পাচ্ছেন উপকূলে পুরোপুরি ভাবে বৃষ্টি কমবে, কিন্তু ওই বিকেল 6টা PM এ গিয়ে আরামবাগ, জঙ্গলপাড়া, যেমন এখানে মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে। কোথাও 5 মিলিমিটারের ওপরে, কোথাও 4.5 মিলিমিটারের ওপরে, এমন কিন্তু দেখতে পাচ্ছি। একই সঙ্গে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, নাগুরখাড়া, বাদুরিয়া, স্বরূপনগর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি থাকবে। এদিকে চন্দ্রকোনা, আলমলাগোড়া, কতুলপুর, শিমলাপাল, তালডাঙ্গা এবং খন্ডঘোষ, বর্ধমান এই জায়গাগুলোতে বৃষ্টি হবে। সঙ্গে বনগাঁতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তোর আরেকটু যদি এগিয়ে যাই, বিকেল 7টা PM এ গিয়ে মাসাত, সিঙ্গুর, গঙ্গাধরপুর এই জায়গাগুলোতেও 8 মিলিমিটারের ওপরে আমরা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, তো এই জায়গাগুলোতে কিন্তু এমন হবে। তারপরে বর্ধমানে তারপরে আমরা 31 তারিখে যখন পৌঁছে যাচ্ছি রাত্রি 2 AM গিয়ে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে যাবে, যেখানে আরামবাগ, জগৎবল্লভপুর, দাসগড় এই সমস্ত জায়গাগুলিতে 15 মিলিমিটারের উপরে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, মানে ভারী বৃষ্টি। একই সঙ্গে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর এই জায়গাগুলো তো পরিস্থিতি পুরো 12 মিলিমিটারের উপরেই থাকবে। বাদ বাকি জায়গা বাঁকুড়া, বর্ধমান, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, চন্দ্রকোনা, শালবনী, শিমলাপাল, কাতরা, হাতিরামপুর, রতনপুর এই জায়গাগুলো তো হালকা হালকা হয়তো মাঝারি মানের বৃষ্টি হবে, মাঝারি বৃষ্টি হবে। কিন্তু এখানে তালডাঙ্গাতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা কোথাও কোথাও দেখতে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ এই বৃষ্টি কখন কোথায় কোথায় বাড়ছে, কখন কোথায় কোথায় কমছে, তার কিন্তু এক্স্যাক্টলি মেলানো অনেক অসম্ভব। মানে গতকাল থেকেও আমরা দেখেছিলাম অনেক কম ছিল, কিন্তু আজ অনেকটাই বেড়ে গেছে। এদিকে 31 তারিখ ভোর 3টের সময় গিয়ে আবার প্রভাব বাড়ছে, দেখতে পাচ্ছেন, যেখানে আমরা 2টো থেকে 3টের সময় এক ধরনের দেখেছিলাম, কিন্তু 31 তারিখে 3টের সময় গিয়ে কিন্তু আমরা দেখতেছি আরামবাগ, গোরঘাট এই জায়গাগুলোতে 23 মিলিমিটারের উপরে বৃষ্টিতে পৌঁছে যাচ্ছে, মানে অতি ভারী বৃষ্টির কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তারকেশ্বর এবং দাসগড়া, কতুলপুর, এদিকে আরামবাগ এর মধ্যিখানের মিডিল অংশটিতে। এদিকে আরামবাগে হবে, কতুলপুরে, দাসগড়াতে, জয়পুরের দিকটাতে হবে। আর বাদ বাকি জায়গাগুলোতে কলকাতা, খড়দা, হাবড়া, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, স্বরূপনগর, বনগাঁ এখানে হালকা হালকা মাঝারি মাঝারি বৃষ্টি হবে। পান্ডুয়া, রানাঘাট, মেমারি, খন্ডঘোষ, বর্ধমান, বিষ্ণুপুর, শিমলাপাল, গোয়ালতর, শালবনী, কোলাঘাট এই জায়গাগুলোতে। আর এদিকে বাংলাদেশেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি আমরা সেই সময় দেখতে পাচ্ছি। এখনো মেন প্রভাব তো আসেনি, তার আগে এতটা বৃষ্টি কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। তারপর আমরা 31 তারিখে যদি আরেকটু আগাই, দেখুন আগালে কিন্তু ভোর 6টা AM থেকে কলকাতার উপরে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে, যেখানে হাওড়ায় দেখুন বালি, নিউ টাউন, কলকাতা, ডানকুনি, পানিহাটি, বারাসাত, ঠিক আছে, বারাসাত, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, সিঙ্গুর, গোর্ধাপি, চন্দননগর, চাপাডাঙ্গা,
তারকেশ্বর, দুনিয়াখালী, তাসঘরা এই জায়গাগুলোতে জগৎবল্লভপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, বনগাঁতে হয়ে এবারে কিন্তু যেটা দেখতে লাগবে আমাদেরকে ওপার বাংলা সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর, টুঙ্গিপাড়া এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। তারপর আরেকটু যদি আমরা এগিয়ে যাই, আরেকটু গেলে হয়তো এটা একটু কমবে, কিন্তু দুপুরবেলা কমলেও সন্ধ্যাবেলা গিয়ে কিন্তু এই পপটা আবার একটু একটু করে বাড়বে। দেখুন বাড়ার ফলে রাত্রি 9টা PM থেকে চন্দননগর, দাসঘরা, আরামবাগ, জগৎবল্লভপুর, পান্ডুয়া এই জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। বর্ধমানেও তাই চলবে, বিষ্ণুপুর, কোতুলপুরে, বাঁকুড়া এবং পুরুলিয়া এখানেও সেম পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। এদিকে আবার শান্তিপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট, চাকদা, কৃষ্ণনগর, বনগাঁতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হবে। বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, মেহেরপুর হয়ে ওপার বাংলায় ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মেহেরপুর, কোচাতপুর, মাগুরাতেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে নাগেরপুর সাইডটাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে আবার ময়মনসিং এবং গোরঘাটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুয়াহাটিতেও কিন্তু অনেকটাই প্রভাব যেটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু 31 তারিখের পর থেকে দেখুন আসছে, ঘূর্ণাবর্ত বা পশ্চিমী ঝঞ্ঝা নিউ দিল্লির ওপর থেকে ভারতের উত্তর পশ্চিম ভাগ থেকে কিন্তু সরাসরি পূর্ব দিকে বরাবর এগোচ্ছে, উত্তর পূর্ব দিকে। তার জন্য এখানে যদি আমরা 1 তারিখ যাই, 1 তারিখে গিয়ে রাত্রি 3টে AM থেকে আমরা দেখতে পাচ্ছি আরো বেড়ে যাবে বৃষ্টির পরিমাণ। টানা বৃষ্টি হচ্ছে, আর যেখানে হচ্ছে সেখানে কিন্তু কয়েক ঘন্টার জন্য হয়তো হালকা থামছে, কিন্তু তারপরে আবারও সেই ভারী বৃষ্টি বেড়ে যাচ্ছে। যার জন্য পশ্চিমবঙ্গের এই জায়গাটুকু, এর মধ্যে কোন কোন জেলা পড়ছে, শান্তিপুর অর্থাৎ বর্ধমান, নদিয়া ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্ট, কাটোয়া এবং এখানে গিয়ে মুর্শিদাবাদ এবং বহরমপুর, বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের মেহেরপুর বিভাগ, যশোর, ফরিদপুর, ঢাকা, রাজশাহী বিভাগ, পাবনা, নাগেরপুর এবং ঢাকা, কাপাসিয়া এবং ময়মনসিং, কালাই সাইডটাতে এখানেও কিন্তু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। দেখি অসমেও কিন্তু যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা ভালোই রয়েছে। 1 তারিখ থেকে আমরা যখন এগোচ্ছি দেখছেন যে আরো বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। 1 তারিখে বৃহস্পতিবারে কিন্তু প্রচন্ড হয়ে যাবে, যেখানে পুরো পশ্চিমবঙ্গের পুরো দক্ষিণবঙ্গটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ উত্তর না শুধু দক্ষিণবঙ্গটা সেই দিনটা পুরো দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। জামশেদপুর হয়ে পুরুলিয়া, ধানবাদ, এদিকে ঝাড়খণ্ডের জায়গায় জায়গায়, তারপর হচ্ছে দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, চন্দননগর হয়ে হুগলি ডিস্ট্রিক্ট, খড়গপুর, দুই মেদিনীপুর ডিস্ট্রিক্টের এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের উপর কিন্তু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। একই সঙ্গে ওপার বাংলাতে কিন্তু বাংলাদেশেও ভালো প্রভাব রয়েছে। অর্থাৎ 1 তারিখে সব থেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টিটা ভালো চলবে। দেখুন আস্তে 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 বৃষ্টিটা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে শুক্রবার 2 তারিখে গিয়ে, আর এই বৃষ্টি বাড়তে 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 3 তারিখের পর হয়তো একটুখানি কমতে পারে। তো কমলে 3 তারিখের পর 4 তারিখ আমরা কমতে দেখতে পাচ্ছি, 5 তারিখে কমবে, কিন্তু 6 তারিখ থেকে আবারও কিন্তু নতুন ইনিংসের বৃষ্টি মঙ্গলবার 6 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি। মানে কি 6 তারিখ থেকে 3, 4, 5 একটু কমবে, 6 তারিখ থেকে আবার নতুন করে কিন্তু বৃষ্টির ইনিংস আমরা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে দেখতে পাচ্ছি। এই বৃষ্টি থামার নয়, ফেব্রুয়ারি মাসটাও কিন্তু হয়তো সারা মাসটা বৃষ্টি হয়ে যেতে পারে। তো বন্ধু আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথায় কোথায় কেমন পরিস্থিতি আপনাদের তুলে ধরলাম। ভিডিওটিকে আর বেশি বড় করবো তার মনে এখনকার জন্য এতটা রাখলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।